রংপুরে ছবি টানানোকে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্বের জেরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই তিন শিক্ষা প্রতিষ্ঠানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, এর আগের রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবির পাশে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি টানানো নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়, যার জের ধরে ঢাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিন দুপুর 1টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর 2-এ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের আয়োজিত এক আলোচনা সভায় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে বড় ধরনের সংঘর্ষ বেঁধে যায়। এতে শিবিরের অন্তত 20 জন এবং ছাত্রদলের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে শিবির সমর্থিত ভিপি ও জিএস প্ল্যাকার্ড প্রদর্শন করলে ছাত্রদল তাদের পিটিয়ে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। যদিও ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করে শিবিরের বিরুদ্ধে পাল্টা হামলার দাবি করেছে। এছাড়া আলিয়া মাদ্রাসায় হলের সিট দখলকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে তীব্র ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যেখানে মাদ্রাসার অধ্যক্ষ সহ উভয় দলের বেশ কয়েকজন গুরুতর আহত হন। বর্তমানে এসব ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।